হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মুক্তি। এখন বাজে রাত 9:30 আর এখন থেকে আমি ভিডিও শুরু করলাম। আজকে ভেবেছিলাম কোনো ভিডিওই করব না, তো হট করে এখন বসে আছি, তো মনে করলাম যে ঠিক আছে চলো যেটুকুনি হোক না কেন ভিডিওটা তো শুরু তো করি, তো তার জন্যই শুরু করে ফেললাম ভিডিওটা, এই আর কি। তখন আমি বসে আছি, আমরা বাড়িতে ছিলাম না, বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, একটা বাড়িতে গেছিলাম। আমার বরের সঙ্গে একজনের পরিচয় হয়েছে, উনিও বাঙালি। তো উনি রোজই বলে যে আমাদের বাড়িতে এসো, এসে ঘুরে যাও একদিন। তো যাওয়া আর হয়ে ওঠে না। তো আজকে বৃহস্পতিবার ছিল, ওনার অফিসের ছুটি থাকে, উনি বাড়িতেই থাকে। তোমার বর বললো তো চলো তাহলে আজকে যাই। তো তার জন্য আমরা এই সন্ধ্যার আগতে আগতে গেছিলাম। তো 1 ঘন্টা হয়ে গেছে এসেছি। এসে মামাকে পড়ালাম, মামা এখন খেলছে, আর আমি অল্প কটা ভাত বসিয়ে আসলাম গ্যাসে। দুপুরের ভাত মানে দুপুরের তরকারি ছিল, তো শুধু করে ভাত বসালাম, তো তাতেই হয়ে যাবে। আর এই দেখো এখন আমি সোফার উপরে বসে আছি, ভাত বসিয়ে এসে। আর বেশ ঠান্ডা পড়েছে, তো তার জন্য একটা চাদরও গায়ে দিয়ে নিয়েছি, আর মামাকেও একটা ফুলাতে গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো বাইরে যখন আমি আসছিলাম, আমি সোয়েটার পরে যাইনি, তো ভাবলাম হয়তো গরমেই পড়েছে, কিন্তু আসার সময় বেশ ঠান্ডা লাগছিল, তো ঘরে এসেই আগে এই চাদরটা পরে নিয়েছি। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর মামাম ঘরে, তো চলো দেখে আসি মামাম কি করছে। কি করছিস তুই একা একা এখানে? ডয়ার ময়ের খুলে কি করছিস তুই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে। তুমি ঘরে কোনো দুষ্টুমি কাজ করছো? হ্যাঁ, কোথায় যাচ্ছিস তুই ওদিকে? ওটা কি মাছ? কে এঁকেছে? তুমি এঁকেছো? সুন্দর হয়েছে। বলেছি ওর মাছটা আঁকা খুব সুন্দর হয়েছে। আর দেখো, বাপরে বাপ, অমনি আহ্লাদ বেড়ে গিয়েছে। একটা কথা বললেই হয়, মানে আহ্লাদ একদম কত কত। আবার লাগছে কিন্তু কানে, আমার কানে লাগছে। হয়েছে, সরো, হয়েছে, যাও। আহ্লাদ দেখো, আহ্লাদ দেখো, আহ্লাদ দেখো, শুধু তোমরা আহ্লাদটা দেখো। এত বড় মেয়ে, আহ্লাদ একটুও কমেনি ওর। আর কদিন পরে ওয়ানে উঠবে, আর কদিন পরে ওয়ানে উঠবে, আহ্লাদ করে না। তো এই দেখো, এখানে ভাত বসিয়েছিলাম, হয়ে গেছে। অল্প কটা চাল বলে সসপ্যান গামলাতেই বসিয়েছিলাম। তো চলো ভাতটা আগে উপর দিয়ে নিই। মামামের ভাত বেড়ে নিয়েছি, এখন মামামকে আমি খাওয়াবো। যা বাবা, গিয়ে বসো। তুই এখন ভাত খাবি, তখন কতবার বললাম সন্ধ্যার সময় যে একটা বিস্কুট খা, তুই খাসনি। এখন যেই ভাত বেড়েছি, ভাত খাওয়ার টাইম, বিস্কুট নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছিস তুই। তাহলে এগুলো কে সহ্য করে তুই বল? টাকা এদিকে টাকা, এদিকে টাকা, কে সহ্য করে বল? তুই সহ্য করবি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে কথা বল। সন্ধ্যার সময় কতবার বললাম যে একটা বিস্কুট খা, তুই খেলি না। এখন যে আমি ভাত বেড়েছি খাওয়ার জন্য, বিস্কুট নিয়ে খেতে লেগে গেছিস। হ্যাঁ, দুষ্টুমি ঠিক হয়েছে, পড়ে গেছে, ঠিক হয়েছে। যাও ওখানে বসো, ভাত খেয়ে নাও। যাও চেয়ারে বসো, যাও চেয়ারে বসো মা, বসো, ভাত খেয়ে নাও। অনেক রাত হয়ে গেলে, সকালবেলা আবার স্কুল আছে। বসো, বসো। তো চলো মামাকে খাইয়ে নিই আগে, অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে। মামাকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি বিছানা করে দিচ্ছি, কালকে আবার সকালে স্কুল আছে। আর এখন অনেকই বেজে গেছে, প্রায় 11:30 মতো বাজে। আর দেখো, আমি চলে এসেছি বিছানা ঝাড়তে, আর ওখান থেকে আইলাইনার নিয়ে বারবার আমাকে বলছে পরিয়ে দাও, পরিয়ে দাও। এত পরিমাণে সাজুনি হয়েছে না, কি বলবো। তো আইলাইনার মামাকে পরিয়ে দিলাম, তো বলছে ভালো হয়নি, এখানে লাগেনি, ওখানে লাগেনি, মানে এরকম দেখে আমাকে বলছে। তো ভাবো, এই বয়সে এরকম সাজানোর বাহানা। তো যাই হোক, আয়নাটা দিয়ে দিয়েছি, আর ওই দেখো আয়নায় গিয়ে দেখছে যে ঠিকঠাক হয়েছে কি না। দিয়ে আমি এখন বিছানার চাদরটা ঠিক করে মামামকে একটু গলায় হাতে ভিক্স ডলে দেবো, কারণ এখনও ঠান্ডাটা পুরোপুরিভাবে মামামের সারেনি, তো তার জন্য। তো চলো এখন মামামকে জোর করে আইলাইনারটা পরলো আমার কাছ থেকে। এই দেখো, এদিকে আসো দেখি, তাহলে সব ভিক্স ডলে দিই। হয়েছে আমাদের একটা সাজুনি হয়েছে আমাদের। তোমারটা ভালো না। মামাম ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন উঠে আসলাম ওর কাছ থেকে।
যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে না আমার হাত মুখ পুরো চেপে ধরে বলবে যে আমার পাশে শুয়ে থাকো। তো ঘুমিয়ে পড়েছে বলে আমি চলে আসলাম রান্নাঘরে। ভাত করেছিলাম শুধু মামামের জন্যই, আর আমি করব এখন ওটস অমলেট। প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছিলাম ওটসের ভেতরে, তো দেখছি একদম পুরো মানে শুকানো শুকানো ভাব হয়ে গেছে, তো হয়নি। তো তার জন্য লাস্টে আবার আর একটা ডিম ভেঙে দিলাম। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, নিয়ে একসঙ্গে একটু লবণ দিয়ে মিশিয়ে নিলাম। তো চলো এখন আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দেবো। গ্যাসটা মুছে নিলাম, নিয়ে নিচেটা একটু ভালো করে মুছে নিলাম। রান্নাঘর মোছা হয়ে গেছে, এখন বেসিনের মধ্যে রাতের বেলায় খেয়েছিলাম সেসব বাসনগুলো ছিল, এখন মেজে রেখে দিচ্ছি, কারণ আমি রাতের বাসন রাতেই মেজে রেখে দিই। মামামের স্কুল থাকলে সকালে উঠে তাড়াহুড়ো থাকে, তো তার জন্য সকালে আর করি না, ভাবি রাতেই যেহেতু আমাদের শুতে শুতে অনেকটা লেট হয়ে যায়, খালি খালি ওই থালা বাসন বেসিনের মধ্যে রেখে রেখে কোনো লাভ নেই। তো সেই তো মাজতেই হবে সকালবেলায় উঠে। বাসন মেজে রেখে আসলাম, আর এবারে বাথরুমে চলে এসেছি, পাটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখন আমি মুখ ধুয়ে নেব। পর এখনও আসেনি, ও আসতে এখনও প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অনেকটাই লেট করে ভিডিওটা শুরু করেছিলাম, তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও।